এসআইআর এর এই ফর্ম 7 নিয়ে সংঘাত একেবারে সপ্তমে। কারণ বাঁকুড়ার যে ঘটনা সামনে এসেছে, যেখানে রাশি রাশি এসআইআর এর এই ফর্ম 7 ভর্তি গাড়ি আটক করা হয়, বিজেপি কর্মী সহ দুজনকে আটক করা হয়েছে। আর এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এভাবে রাশি রাশি নথি নিয়ে যেতে দেখলেই এফআইআর করতে হবে। আর এই ঘটনার মধ্যেই সামনে এলো জেলায় জেলায় বিজেপির বিক্ষোভের ছবি। ভোটারদের নাম সহ ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় এবং বিজেপি বিক্ষোভ দেখায়। এসআইআর এর শুনানিতে এখনো ৭৪ লক্ষকে নোটিশ দেওয়া বাকি এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, জেলা ভিত্তিক তালিকা দিয়ে জানিয়ে দিল সিইও দপ্তর। নোটিশ না দেওয়ার তালিকা শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। দেওয়ার জন্য নোটিশ তৈরি ৬৫ লক্ষে, দেওয়া হয়েছে ৩২ লক্ষকে। আর কি জানা যাচ্ছে সরাসরি জানবো। রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি খবর পাচ্ছ নির্বাচন কমিশন সূত্রে? দেখো, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সেটা রাজ্যে শুনানি পর্বে নথি দেখাতে পারেনি এখনো পর্যন্ত ১১,৪৭২ জন। এরকম তাহলে কি তারা ফাইনাল তালিকায় তাদের নাম থাকবে না? এটাও একটা প্রশ্ন উঠছে। কারণ যারা নথি দেখাতে পারবেন না তাদের ক্ষেত্রে কি হবে? তবে এটাও ঠিক, যাদের নথি দেখাতে পারবেন না তাদের ক্ষেত্রে ফর্ম ৬ মানে নতুন ভোটার তারা হতে পারবেন কিনা, এটাও কিন্তু কমিশনের সবথেকে বড় প্রশ্ন। তবে এখনো পর্যন্ত যা খবর, আরও একবার বলে দিই যে ১১,৪৭২ জন কিন্তু তারা নথি দেখাতে পারেননি। এবং অন্যদিকে যা দেখা যাচ্ছে যে নদিয়াতে রয়েছে, যেখানে ইআরও বা এইআরও যারা নথি যাচাই করছেন, সেক্ষেত্রে তারা দেখছেন যে ইনএলিজিবল তারা বলছেন, অর্থাৎ তারা কিন্তু এই যে ভোটারের ক্ষেত্রে কিন্তু যোগ্য নয় তেমনটা কিন্তু বলছেন। সেরকম জেলা হচ্ছে নদিয়া এবং তারপরে হচ্ছে ঠিক হুগলির স্থান আসছে। এবং সিদ্ধান্ত নেওয়া হয়নি ৩৪ জনের সম্পর্কে এবং ১৬ দিনে প্রায় এই মুহূর্তে যা খবর রয়েছে প্রায় বাদ হয়েছে ১১,০০০। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি আরও একবার, যেটা লিস্ট আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ইআরও এবং এইআরও যারা বলছেন যে ফাউন্ড ইনএলিজিবল ফর ফাইনাল, এবং একবার বলার চেষ্টা করব কোচবিহারে কিন্তু এরকম ১০ জন রয়েছে। আর বাঁকুড়ায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে আজকে সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে আজকে সাংবাদিক বৈঠক করেন এবং একেবারে ছবি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন, একটা গাড়িতে ৯-১০ হাজার ফর্ম 7 বৈধ ভোটারের নাম, ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ দেখলেই এফআইআর করতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আনঅথরাইজড নথি দেখলেই এফআইআর, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। বাঁকুড়ায় বিজেপির গাড়িতে ফর্ম 7 উদ্ধার হওয়ার ঘটনায় এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। একটা গাড়ির ভেতরে ৯-১০ হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। আপনারা তো জানতেও পারতেন না এটা। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ, এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে। এবং সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশান নেবে। আমি সমস্ত বিএলএ 1, বিএলএ 2 সবাইকে এলাকায় নজর রাখতে অনুরোধ করব। আমি সমস্ত আইসিদের নজর রাখতে অনুরোধ করব, কারণ এই বস্তার মধ্যে যে কেউ বন্দুক বা বোমা ভরে আনছে না তার তো কোনো গ্যারেন্টি নেই। আমাকে তো সিকিউরিটির পয়েন্টটাও দেখতে হবে। ফ্রম দ্য সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমার রাজ্যকে শান্তি রক্ষা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।